ফ্রাইড রাইস তো অনেক খাওয়া হলো, জামাই ষষ্ঠী উপলক্ষে তৈরি করে নাও এই গার্লিক রাইস। অপূর্ব স্বাদের এই রাইসটা তোমরা একবার তৈরি করে খাওয়ালে দেখবে সবাই তোমাদের কাছে বারবার খেতে চাইবে। তো এই গার্লিক রাইসটা কিন্তু আমি চিকেনের সাথে শেয়ার করেছি। তো এই চিকেনের রেসিপিটা আমার পরবর্তী ভিডিওতে আসবে। এখানে আমি রাইসটা তৈরি করে নিচ্ছি। বাসমতি রাইস নিয়েছি, 80% সেদ্ধ করে নেব, নুন দিয়ে পরিমাণ মতো, আর 2 চা চামচ সাদা তেল দিয়েছি, যেমন আমরা ফ্রাইড রাইসের জন্য রাইস তৈরি করি। তো এখানে আমি 3 চা চামচ সাদা তেল গরম করে রসুনটা একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি আমি কাঁচামরিচ। কাঁচামরিচের কিন্তু বীজগুলো আমি ফেলে দিচ্ছি, অবশ্যই বীজগুলো ফেলে দিতে হবে। তারপরে দিতে হবে তোমার শুকনো লঙ্কাগুলো। শুকনো লঙ্কারও আমি বীজগুলো ফেলে দিয়ে এগুলোকেও 2 মিনিটের মতো আমি একটু নেড়ে নিয়েছি। একটা জিনিস খেয়াল রাখতে হবে, রসুনটা কিন্তু গোল্ডেন করে ভেজে নিতে হবে, খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায়। আর লঙ্কাগুলো দিয়ে 2 মিনিটের বেশি কিন্তু ভাজবে না। তো বাসমতি রাইসটা যে আমি তৈরি করেছি সেটা ঠান্ডা করে নিয়েছি, আর যেন কোনো ডেলা না থাকে সেই জন্য নেড়ে নিয়েছি। আবার বাসমতি রাইসটাকে আমি দিয়ে দেবো। বাসমতি রাইসটা দিয়ে আবারও আমি 2 মিনিটের মতো একটু নেড়ে ছেড়ে দিয়েছি। একদম সহজ পদ্ধতি, ফ্রাইড রাইসের থেকেও খুব সহজে তৈরি হয়ে যায়। রাইসটা তৈরি থাকলে মানে 2 থেকে 3 মিনিট লাগে এটা তৈরি হতে। তো দেখো ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ লেবুর রস। আর নুনটা কিন্তু আমি যখন রাইসটা তৈরি করেছি সেই হিসেবে তখনই পরিমাণ মতো দিয়ে দিয়েছি, তাই নুন আর আমার লাগেনি। তো লেবুর রসটা দিয়ে একটু নেড়ে ছেড়ে তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা। এই লেবুর রস আর ধনেপাতা এটা দিয়ে কিন্তু গ্যাসটা অফ করে দিতে হবে। তার আগে যদি তোমরা লেবুর রসটা দাও তাহলে কিন্তু একদম টকটক একটা ভাব চলে আসবে। লেবুর রস আর ধনেপাতা দিয়ে গ্যাসটা অফ করে দিয়ে ভালো করে আমি নেড়ে ছেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পরে এবার তোমাদের সাথে দেখো শেয়ার করছি কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। বিশ্বাস করো, এই রাইসটা একবার খেলে তোমরা বারবার এই রাইসটাকেই খেতে চাইবে। একদম সহজ পদ্ধতিতে তৈরি, আর ফ্রাইড রাইসের থেকেও বেশি সুস্বাদু হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।